আসসালামু আলাইকুম। গ্রাফ অ্যানালাইসিসের প্রথম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা সমষ্ণ রেখা সম্পর্কে জানব। সমষ্ণ রেখা সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদেরকে বয়েলের সূত্রটা সম্পর্কে জানতে হবে। বয়েলের সূত্রে কি বলা ছিল যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের কোনো গ্যাসের ওপর প্রযুক্ত চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ যদি আমি প্রেশারকে ইনক্রিজ করি তার ভলিউমটা ডিক্রিজ করবে, আবার প্রেশারকে যদি আমরা ডিক্রিজ করি তার ভলিউমটা ইনক্রিজ হবে। এটা বলা ছিল বয়েলের সূত্রে। তো সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি পি সমানুপাতিক 1/b। পরের লাইনে সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে পি সমান আসবে কে ইন্টু 1/b। এই কেটাই হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো এখান থেকে লেখা যায় পি ভি সমান হচ্ছে কে। এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম। এখন এটারই আমরা গ্রাফ ড্র করব, অর্থাৎ সমষ্ণ রেখা। অর্থাৎ এখানে টেম্পারেচারটা কি থাকবে, ধ্রুবক থাকবে, টেম্পারেচারটা স্থির থাকবে। তো ওয়াই এক্সিসে থাকবে প্রেশার এবং এক্স এক্সিসে থাকবে ভলিউম। তো যেহেতু আমরা ওয়াই এক্সিসে প্রেশার এবং এক্স এক্সিসে ভলিউম নিলাম, এটার সমীকরণটা কীরকম হবে? এটার সমীকরণটা হবে এক্স ওয়াই সমান ধ্রুবক বা কে। তো যদি কখনো দেখো এক্স ওয়াই ইকুয়াল ধ্রুবক থাকে তখন তার গ্রাফটা হবে ঠিক এরকম। ঠিক আছে, তার গ্রাফটা হবে এরকম। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। দেন এইখানে দেখো এটা হচ্ছে টি, অর্থাৎ এটার প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচার কি থাকবে, সেম থাকবে। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে এরকম কয়েকটা আমাদেরকে বক্ররেখা দিয়ে দেয়, দিয়ে বলে যে কোনটা বড় এবং কোনটা ছোট এটা বের করার জন্য। তো ওইটা বের করতে হলে কি করতে হবে, আমাদেরকে ওয়াই এক্সিসের এক্স এক্সিসের ওপর এরকম একটা লম্ব ড্র করতে হবে। ওই লম্বটার উপর ডিপেন্ড করে আমরা দেখব T1 বড় নাকি T2 বড় নাকি T3 বড়। তো এটাকে দাও T1, এটাকে দাও T2 এবং এটাকে দাও T3। তো এখান থেকে দেখতে হবে আমাদেরকে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1 নাকি T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3 কোনটা, এটা আমাদেরকে চেক করতে হবে। তো এটা চেক করার একটা সহজ উপায় হচ্ছে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটাতে চলে যাব। পিবি সমান হচ্ছে এনআরটি, যার মধ্যে এনটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি তো এখানে প্রত্যেকটা রেখার জন্য কনস্ট্যান্ট। তো এটার ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি পিভি সমান হচ্ছে এনআর, এটা তো ধ্রুবক। তার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে এখানে বিটাকে কিন্তু আমরা আটকা দিছি, এখানে ভি ধরো 1, এই ভিটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট হয়ে গেছে এই লাইনের জন্য। তার মধ্যে এটাতে যদি তুমি একটা লম্ব ড্র করো, এটা P1, এটা হবে P2, দেন এটা হবে P3। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো তুমি তিনটা বিন্দুতে তিনটা নাম দিয়ে দাও, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে সি পয়েন্ট। দেখো এনআর এটা কিন্তু ধ্রুবক, তার সাথে T1 প্রথমটাকে ধরে নাও T1, আর এখানে বিটাও কিন্তু ধ্রুবক হয়ে গেছে এখন। দ্যাট মিন্স পি সমান NR/V ইন্টু T1। এই পুরো জিনিসটা কিন্তু এখন কনস্ট্যান্ট। দ্যাট মিন্স পি সমানুপাতিক টি। যেখানে পি বেশি হবে সেখানেই কিন্তু আমার টেম্পারেচারটা বেশি হবে। আর এখানে আমরা দেখতে পাইতেছি P1 লেস দেন P2 লেস দেন P3, অর্থাৎ যেখানে প্রেশার বেশি সেখানে টেম্পারেচার অবশ্যই কি হবে, বেশি হবে। এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি T3 ইজ গ্রেটার দেন T2 ইজ গ্রেটার দেন T1, অর্থাৎ আমাদের 1 নাম্বার অপশনটাই কি ছিল, সঠিক ছিল। আশা করি এই ট্রিক্সটা তোমাদের কাছে পছন্দ হয়েছে। এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে তুমি এমসিকিউতে অনেক এমসিকিউই তুমি সহজে সলভ করতে পারবা।